নমস্কার বন্ধুরা, আজ আমি তোমাদের সঙ্গে শেয়ার করব খুবই সহজ পদ্ধতিতে আর খুবই ঝটপট পাস্তা রেসিপি। সকালে কিংবা বিকেলে নাস্তায় বা ডিনারে ঝটপট তৈরি করে নিতে পারবে কোনো রকম ময়দা ছাড়া। আজ পাস্তা তৈরি করে দেখাবো, যেটা খেতে খুবই টেস্টি হয়। অন্যদিকে একটা কড়াইতে 1 মগ জল বসিয়ে রেখেছিলাম গরম হওয়ার জন্য। জলটা প্রায় গরম হয়ে এসেছে। এবার এর মধ্যে দিয়ে দিলাম 1 চামচ সাদা তেল। তেলটা দিয়ে তার সঙ্গে দিয়ে দিচ্ছি 2 কাপ পাস্তা। তেলটা দিলে পাস্তাটা বয়েল হওয়ার পর একে অপরের সঙ্গে চিপকে যাবে না। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা গাজর। গাজরটাকে আমি ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। পাস্তার সঙ্গে গাজরটা দিয়ে গাজরটাকেও বয়েল করে নেব। তাতে করে পাস্তা তৈরি করার সময় আমাদের বেশি সময়ও লাগবে না, কেননা গাজরটা বয়েল হতে একটু সময় লাগে। এবারে 3 থেকে 4 মিনিটের জন্য গাজর আর পাস্তাটাকে বয়েল করে নিতে হবে। তো বন্ধুরা, 3 থেকে 4 মিনিট হয়ে গিয়েছে। এবার পাস্তাটাকে একবার চেক করে নেব পাস্তাটা ঠিকভাবে বয়েল হয়েছে কি না। তো পাস্তাটাকে একটা ছুরি দিয়ে এইভাবে কেটে চেক করে নিলাম, পাস্তাটা একেবারেই বয়েল হয়ে গিয়েছে। এবার গ্যাসের ফ্লেমটা বন্ধ করে পাস্তার জলটা ভালোভাবে ঝরিয়ে ঠান্ডা হওয়ার জন্য রেখে দেব। এখানে আমি কিছু সবজি নিয়েছি। এখানে আছে কিছুটা রসুন কুচি, গ্রিন ক্যাপসিকাম, রেড ক্যাপসিকাম, একটা পেঁয়াজ কুচি আর একটা লঙ্কা কুচি, আর তার সঙ্গে 1 কাপ দুধ। দুধটা কম বেশিও লাগতে পারে। আর এখানে আমি একটা ঘোল তৈরি করে রাখছি। এখানে একটা বাটিতে আমি নিয়ে নিচ্ছি 2 চামচ কর্নফ্লাওয়ার, আর তার সঙ্গে একটু জল দিয়ে ভালো করে মিক্স করে পাশে রেখে দেব। অন্যদিকে গ্যাসের উপর আমি একটা প্যান বসিয়ে রেখেছিলাম। প্যানটা গরম হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেবো 1 টুকরো বাটার। কিছু সময় পর বাটারটা যখন গলতে শুরু করবে, তখন এর মধ্যে দিয়ে দেবো আগে থেকে কেটে রাখা রসুন কুচি। দিয়ে রসুনটাকে একটু ভালোভাবে ভেজে নিতে হবে। তো এখানে আমি রসুনটাকে দিয়ে গ্যাসের ফ্লেমটাকে লোতে রেখে লাল লাল করে একটু ভেজে নিয়েছি। তো রসুনটা আমার ভাজা হয়ে গিয়েছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে কেটে রাখা সবজিগুলি। সবজিটাকে দিয়ে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে হালকাভাবে সবজিটাকে একটু ভেজে নিতে হবে। সবজিটা এখানে বেশি ভাজা যাবে না, সবজিটা বেশি ভাজলে একেবারে নরম হয়ে যাবে আর খেতেও একেবারে ভালো লাগবে না। তো গ্যাসের ফ্লেমটাকে একটু হাইতে রেখে সবজিটাকে আমি হালকা করে একটু ভেজে নিয়েছি। এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। লবণটা দিয়ে আর একটু হালকাভাবে নাড়িয়ে চাড়িয়ে গ্যাসের ফ্লেমটাকে লো করে এখানে আমি 1 কাপ দুধ দিয়ে দিয়েছি। দুধটার পরিমাণ এখানে আমি 1 কাপ রেখেছি, পরে দরকার হলে আরও ব্যবহার করব। এবার দুধটাকে একটু নাড়িয়ে চাড়িয়ে মিক্স করে এর মধ্যে দিয়ে দিলাম মিক্স হার্ব। তো পাস্তা তৈরি করার সময় এই মিক্স হার্বটা অবশ্যই দেবে, পাস্তার টেস্টটা এর জন্যই বেশি ভালো লাগে। তো মিক্স হার্বটা দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিলাম। এবারে এর মধ্যে দিয়ে দেবো আগে থেকে বয়েল করে রাখা পাস্তা আর গাজরটা। দিয়ে এবার ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে দুধের সঙ্গে মিক্স করে নেব। গ্যাসের ফ্লেমটাকে এখানে আমি লোতে রেখেছি, লোতে রেখেই মিক্স করতে হবে। তো বন্ধুরা, আজ আমি কোনো রকম ময়দা বা ক্রিম ছাড়াই পাস্তা তৈরি করব। এইভাবে পাস্তা তৈরি করলে রেস্টুরেন্টের থেকেও টেস্টি হয় খেতে। একবার অবশ্যই ট্রাই করবে। এখানে দুধ আমার একটু কম লাগছিল, তাই আরও আধা কাপ দুধ দিয়ে ভালো করে মিক্স করে নিয়েছি। দুধটাকে দিয়ে ভালো করে মিক্স করে নিয়ে এর মধ্যে 2টো চিজ স্লাইস দিয়ে দেব। দিয়ে চিজ দুটোকে ভালোভাবে মিক্স করে নেব। চিজটা দিলে পাস্তাটার টেস্টটা একেবারে রেস্টুরেন্টের মতো হয়। তোমরা চিজ দিতেও পারো বা বিনা চিজেও পাস্তা তৈরি করতে পারো, খেতেও খুবই দারুণ হয়। ভালো করে নাড়িয়ে চেড়ে মিক্স করে এর মধ্যে সামান্য একটু চিনি দিয়ে দিচ্ছি, যাতে করে টেস্টটা আরও বেশি বেড়ে যায়। চিনিটা দিয়ে ভালো করে পাস্তাটাকে নাড়িয়ে চেড়ে মিক্স করে নিতে হবে। ভালো করে মিক্স করে যখনই দুধটা ফুটে উঠবে, তখন এর মধ্যে আগে থেকে তৈরি করে রাখা কর্নফ্লাওয়ারের ঘোলটা দিয়ে দিতে হবে। দিয়ে গ্যাসের ফ্লেমটাকে লোতে রেখে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে মিক্স করে নেব। তো এবারে এর উপর থেকে দিয়ে দিচ্ছি কিছুটা চিলি ফ্লেক্স, আর উপর থেকে আরেকটু মিক্স হার্বস দিয়ে দিলাম, যাতে করে গন্ধটাও খুব সুন্দর আসে আর খেতেও খুব টেস্টি হয়। দিয়ে আরও একবার মিক্স করে নেব। বন্ধুরা, এই রেসিপিটি ফলো করে কোনো রকম ক্রিম বা ময়দা ছাড়াই বাড়িতে পাস্তা তৈরি করে নিতে পারবে। খেতে খুবই টেস্টি হয় আর খুবই ঝটপট তৈরি হয়ে যায়। বন্ধুরা, আশা করছি রেসিপিটি তোমাদের কাছে খুব ভালো লেগেছে। রেসিপিটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলটিকে প্রেস করে রাখবে আরও নতুন ধরনের ভিডিও দেখার জন্য। তো আবারও আসবো অন্য একটি ভিডিও নিয়ে।